মহাপত কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না খোদা, এত কষ্ট, এত অভাব অনটন আমার ভাগ্য কেন তুমি লিখেছিলে খোদা? কেন তুমি লিখেছিলে বলো খোদা? এখন আমি কি করব খোদা? এদিকে আমার এক মুঠো ঘরে খাদ্য নেই, অভাবে অনাহারের সংসার, আমার একটি মাত্র মেয়ে দিন দিন যে বড় হয়ে উঠেছে, তাকে যে বিবাহ দিতে হবে, ভালো একটি সুপাত্র পেলে আমার মেয়ে ফুলবানুকে আমি তার হাতে তুলে দিতাম। আমি তুলে দিয়ে আমি একটু শান্তিতেই মরতে পারতাম। মরতে হবে না তোমাকে, তুমি মরে গেলে তো বেঁচে যাও। আমি না, ঝামেলা আমার। তুমি কি বলছো? আমি না, ঠিকই তো বলছি। ঝামেলা কি শুধু তোমার? ঝামেলা কি আমার নেই? নয় তো কি? মেয়ে যে বড় হয়েছে, কেন তাকে যে বিবাহ দিতে হবে না? তা তো দিতেই হবে। তাইলে ঝামেলা কি শুধু তোমার না আমার? না না, তোমারও আমারও। তাইলে যে তুমি শুধু খালি আমার সাথে চটং 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 করছো? টাকা পয়সার দরকার আছে না? সেটাই তো আমার কথা। তুমি যদি বিয়ে দিতে চাও তাহলে তো টাকার দরকার নাকি? তাইলে যে শুধু আমার সাথে তুমি যখন তখন খালি চটং পটং করে কথাবার্তা বলছো। শোনো, এই কলিযুগে টাকা ছাড়া কেউ বিয়ে করে না। তাইলে এত টাকা আমি পাবো কোথায়? সেটাই তো ভাবছি যে এতটা টাকা কোথায় পাই। আমি না, আমাকে আমাকে একটু বুঝতে দাও। আমি না, ঠিক আছে। এদিকে যে 3 বছরের রাজার রাজকর বাকি পড়েছে, যাও তুমি তার ব্যবস্থা করো। রাজকর দেব থেকে প্রয়োজন হলে দেনা করে হলেও আমাদের জোগাড় করতে হবে স্বামী। আমি না, তুমি বুঝো। আমি না, দেনা আমাকে দিবে কারা? আমরা তো গরিব অসহায়, এত টাকা আমাদের দিবে কারা? এই সমাজে ক্ষুদ্রের অভাব নেই। প্রয়োজন হলে আমাদের বাড়ি বন্ধক রাখবো। না না, আমি না, বাড়ি যদি বন্ধক রাখি তাহলে আমরা থাকবো কোথায়? তাহলে এখন কি করা যায় বলো তো? আমি বলছিলাম কি, বলো। প্রয়োজন হলে আমরা সুদের টাকা নেব। সুদের টাকা নিয়ে আমরা বাড়ি পরিশোধ করব কিভাবে? একটা ব্যবস্থা হবে। না না, আমি না, ওই মা ফুলপরীকে তো আমি দেখতে পাচ্ছি না। আমিও তো দেখতে পাচ্ছি না। মা ফুলপরি, মা, ওহো আমার মনে পড়েছে, সে না নদীর ঘাটে গিয়েছে। আমি না, আমি কদিন যাবত ফুলপরীর মনটা জানি কেমন কেমন দেখছি, আমার কাছে মুঠেই যেন ভালো লাগছে না। মা গো, ওই দেখো, দেখেছো? মা মা ফুলপরী, মা, আমার লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। বাবা, আমার লক্ষ্মী বাবা, আমার লক্ষ্মী মাজি, বাবা? তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে তো দেখতে পাচ্ছি না, তাই আমার মনটা জানি
কেমন কেমন করে উঠছে। আমি একটু ওই নদীর ধারে গিয়েছিলাম কেন বাবা। মা, তোমাকে যে নদীর ঘাটে যাওয়ার কতদিন তোমাকে বারণ করেছি, তুমি কেন যাও মা নদীর ঘাটে? যাও, এই বেলায় তো একটু ঘুরবে, তুমি অমন করো কেন গো? আমি না, তুমি বুঝতে পারছো না, এই জামনার ভালো না, তাই আমার একটি মাত্র আদরের মেয়ে ফুলপরীকে আমি একটিবার না দেখলে আমার মনটা যে ভালো লাগে না। আচ্ছা মা, বলো। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না মা, দেখবে আমার কপালে আল্লাহ তাআলা ভালোই লিখেছে। তাই তাই যেন হয় মা, আমি যেন ভালো সুপাত্র দেখতে পারি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আমি না? ঠিক আছে, সুন্দর কথা বলেছো। চল মা, তোর ক্ষুধা পেয়েছে? হ্যাঁ মা, চল চল, তোকে আমি খেতে দেবো। আমি তাহলে যাই। যাও ঠিক যাও আছে। মা, ফুলবরীকে ঠিক ভালো আছে করে মা। খাওয়ায়ে। হ্যালো হ্যালো হুজুর, আমার নাম মোহাম্মদ আলী, বড্ড খালি মুন্সি মোহাম্মদ আলী। এই মুন্সি মোহাম্মদ আলী, বলেন হুজুর। তুই তো জানিস আমার নাম কি? হুজুর, আমার নাম মুন্সি মোহাম্মদ আলী। চুপ কর বেয়াদব। আর আপনার নাম অন্যায়ের ডালি, ওই জাফরানের কালি। চুপ কর বেয়াদব। মুন্সি মোহাম্মদ আলী, তুই বেশ ভালো করে জানিস, যেদিন থেকে আমি ফুলপরীকে দেখেছি সেদিন থেকেই আমি ফুলপরীর প্রেমে পাগল উন্মাদ হয়েছি। আজ আমি ফুলপরীকে পাওয়ার জন্য প্রয়োজন হলে চাষা জমির আলীর উপর চালাবো নির্মম অত্যাচার। আর আর সেই অত্যাচার দেখে সইতে পারবে না আমার প্রাণের ফুলপরী। আর সেই সুযোগে আমি আমার ফুলপরীকে ধরে নিয়ে যাব আমার ওই রংমহলে। তারপর তার সমস্ত যৌবন সুধা পান করে আমি তাকে ছেড়ে দেব। হুজুর, এটা তো খুব বড় অন্যায় হুজুর। হাজার হলেও আমি মুন্সি মোহাম্মদ আলী, কি করে আমি এই অন্যায়ের তালি দিব হুজুর? চুপ কর বেয়াদব। আমি চুপ। কোথায় কোথায় জমির আলী চাষা? কোথায়? এই জমির আলী, আমাকে আবারই কেন স্মরণ করেছেন সেনাপতি মশাই? আসুন বসুন, এই গরিবের বাড়ি, আপনি একটু একটু জল পান খেয়ে যান। না না, আমি বসতে আসিনি, আমি চাই শুধু রাস কর। হে, কি বলছেন সেনাপতি মশাই? হ্যাঁ, আমরা তো এবছর আজ করে দিতে পারবো না, আরো 2টি বছর সময় দিতে হবে। ওই খরায় বন্যায় আমরা ফসল নষ্ট হয়ে গেছে, একটি মুঠো ফসল পর্যন্ত আমরা ঘরে তুলতে পারছি না। তাই আপনার খাজনা দেব কোত্থেকে? এই বছরের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। না না, অসহ্য। খাজনা যে কিভাবে আমাকে আদায় করতে হয় এই মির্জা মোহাম্মদ জাফর খানের বেশ ভালো করে জানা আছে। না সেনাপতি মশাই, না, আপনার এই দুটো পায়ে ধরে বলছি, আমাকে ক্ষমা করবে। কোনো ক্ষমা হবে না হুজুর। আমাকে আর 2 বছর সময় দিন। না না না, আমি কোনো ক্ষমা করতে পারবো না।
যেমন করেই হোক আমাকে রাজকর দিতেই হবে। তোর রাজকর নিয়ে আমি চলে যাব ওই রাজ দরবারে। এই! সেনাপতি মশাই, আপনার দুটি পায়ে ধরে বলছি, আমার একটি মেয়ে, তাকেও যে আমি এক মুঠো ভাত আমি মুখে তুলে দিতে পারছি না। আর আমি কেমন করে রাজ করে দেব? বলুন বলুন সেনাপতি মশাই, আমাকে আপনি আর 2 বছর সময় দিন। আমি 2 বছর পরে আমি আপনার রাজ দরবারে যে আমি রাজ করি দিয়ে আমি চলে আসব। আমি আপনার 2 পায়ে ধরে বলছি, আমাকে আর 2 বছরের সময় দিন। কোনো সময় হবে না হুজুর। না, আর কোনো সময় হবে না। চাষার বাচ্চা, তোকে রাজকর দিতেই হবে। চাষার বাচ্চা, মারেন, মারেন। তুই আমাকে রাজকর দিবি কিনা বল। দেব, রাজ করে দেব, বলছি মোহাম্মদ আলী, রাজ করে দেব। আপনি হুকুম করুন হুজুর। ভয় দিতে হবে। না, কোনো সময় হবে না। দেব। তুই যদি আমাকে রাজকর না দিস তাহলে আমি রাজ দরবারে কোনো জবাব দিতে পারবো না। তাই তোকে রাজকর দিতেই হবে। এই! বলছি মোহাম্মদ আলী, হুজুর, আপনি হুকুম করুন হুজুর। আমি রাজকর আদায় করি। এই! হুজুর, আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দিন, একটু পানি দিন। পানি! বুকটা ফেটে যাচ্ছে। এই মুন্সি মোহাম্মদ আলী, হুজুর, এক বোতল জল নিয়ে আয়। আমি তাই যাচ্ছি হুজুর। পানি পানি! পানি! পানি পানি! পানি খাবো, পানি পানি আয়নি আয়নি পানি। পানি হ্যাঁ, হ্যাঁ। এই! আজ তোকে রাজকর দিতেই হবে। না দিলে আমি ওই রাজ দরবারে গিয়ে কোনো কৈফত দিতে পারবো না। তাই তো বলছি, বল রাজকর দিবি কিনা। ফুলপরি, ফুলপরি, মুন্সি মোহাম্মদ আলী, হুজুর, আপনি আদেশ করুন হুজুর। হে গাধি, আমার পানির জন্য আমার বুকটা যে ফেটে যাচ্ছে, আমাকে একটু পানি দাও। হায় রে পৃথিবীর মানুষ, তোমার কি হয়েছে বাবা? বাবা, তুই এসেছিস মা। চুপ কর, বেয়াদব। কি হয়েছে বাবা? ওরা আমাকে মারছে, ওরা আমি আজ করে দিতে পারছি না। কেন আপনারা আমার বাবাকে মারছেন? কি কারণ? আমাকে মারছে পানির জন্য। আমার বাবাকে কেন মেরেছো? এর উত্তর দাও আমার কাছে। এই বেয়াদব নারী, আমার কাছে তোর কোনো কৈফিয়ত নাই। কৈফিয়ত দেব আমি ওই রাজার কাছে। পানি দাও, এই জমির আলী, পানি দেন, পানি আচ্ছা জমির আলী শোন, আমি তোর রাজকর মওকুফ করে দিতে পারি এক শর্তে। বলুন বলুন কিভাবে আপনি মুক্ত করে দিতে? তুই যদি তোর ওই সুন্দরী নারীকে আমার হাতে তুলে দিস তাহলে আমি তোর রাজকর মওকুফ করে দেব। কথা বলুন, মুন্সি মোহাম্মদ, আমার দেহ জীবন থাকতে
তোমার মতো জানোয়ারের হাতে আমি তুলে দেব না। প্রয়োজন হলে ওই মেঘ আমি কেটে টুকটুক টুকটুক করে ওই নদীর জলে ভেসে দেব, তবু তোমার মতো জানোয়ারের হাতে আমি তুলে দেব না। Yes! আমি জানোয়ার, তবে দেখি জানোয়ারের খেলা। বলছি মহাপ্রভু, তোর ওই বাদির বাচ্চাকে ধরো। ছেড়ে দাও, ছেড়ে দাও। মার। এসো, আমার কাছে এসো। না, এই বেঁধে ফেলে বাদির বাচ্চাকে। ভাই তোমরা আমাকে মেরো, আমাকে মেরো, আমাকে মেরো। আমার ফুল পরীকে তোমরা, আমি চাই সুন্দরী তোমাকে, তোমার ভালো হয়ে গেছি, তাই তো তোমাকে না পেলে আমার মন শান্তি হবে না। হাতে তো, তোরি পায়ে গো ছেড়ে দেবো তোরকে, ও হাই গো ছেড়ে দেবো রে। হাতে তোরি পায়ে ও হাই গো মুক্তি দানবি তারে, ও হাই গো না, কোনো ক্ষমা হবে না। কোনো মুক্তি নেই। তিনি দোষে মারলে বলছি মহাব্বত আলী, দেখবেন খুদার কাছে, খুদার তিনি দোষে মারলে ও হাই গো দেখবেন পরো বাহারে, ও হাই গো চলে আয়, চলে আয় সুন্দরী, আমার কাছে চলে আয়। না, আয় বলছি। কে কোথায় আছো আমাদের এই ছ, আসো, এসো সুন্দরী। এই বাচ্চা? ফুলপরি, 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 এসো, এসো সুন্দরী। কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তোর ভয় নেই বোন, আমি ইমরান আসছি তোকে রক্ষা করার জন্য, তোর ভয় নেই। আমি কেলে শয়তান দৈব নারী জাতির উপর বেঈমানি করছিস, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস, বল তুই কে? আমি এই রাজ্যের প্রধান শিবশালা মির্জা মোহাম্মদ জাফর আলী খাঁ। আমি চাই শুধু রাজকোট আমার কাজে যে বাধা দেবে তাকে আমি এই দুনিয়ার বুক থেকে একেবারে সরিয়ে দেব। শয়তান
পাঁচটা বাদশার গোলাম, একটি কথা শুনে রাখবি, এই রাজ্যে 2 বছর যাবত কোনো ফসল ফলাই নেই, কোনো প্রজার পেটে নাই ভাত, পরনে নেই কাপড়, কারোর নেই মাথা খুঁজবার এতটুকু ঠাই। এরপরেও তুই এসেছিস রাজকর আদায় করার জন্য। এই দৃশ্য দেখায় আমি ইমরান চুপ করে বেঁচে থাকবো না। তোদের মতো জাতির শয়তানদের শাস্ত করার জন্য ইমরান উল্কা থেকে ছুটে আসব তোদেরকে বিখণ্ডিত করার জন্য। বেশ, আয় তবে তোর বাহুতে কত শক্তি আছে, আয়। বেশ, এবার কে তোকে রক্ষা করবে বেঈমানের দল? ওরে বাদশার 5টা কুত্তা, এবার তোকে কে রক্ষা করবে? বেরিয়ে যা বেঈমানের দল, তুই তোর মায়ের বুকে ফিরে যা। আমি জীবনে কোনোদিন যদি এই ইমরানের সম্মুখে পড়াস, সেদিন তোকে আমি এই দুনিয়ার বুক থেকে একেবারে নিচিহ্ন করে দেব। বেশ বেশ ইমরান খাঁ, আজ এই রাজ দরবারে তুমি আমাকে যে অপমান করলে, সেই অপমানের প্রতিশোধ আমি সরে জমিনে দেখে দেব। বৃথায় আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ আলী জাফরান খান। আরে যা যা বাদশার 5টা কুত্তা, বেঈমানের দল, তোরা এসেছিস সাধারণ জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করতে। কিন্তু একটি কথা মনে রাখবি, যতদিন এই ইমরান এই পৃথিবীতে বেঁচে থাকবে, যতদিন ইমরানের হাতে হাতিয়ার থাকবে, এই বরগুনা রাজ্যের একটি প্রজা সাধারণ তোদেরকে রাজ করে দেবে না। বাদশা সিকান্দর শাহকে বলে দিবি, এই ইমরান বেঁচে থাকতে করিও দেবে না। আমি যে কি বলে তোমাকে ধন্যবাদ দিব বাবা, আমি যে ভাষায় প্রকাশ করতে পারছি না রে বাবা। জমির চাচা, বাবা তুমি শান্ত হও চাচা। তুমি যদি না দিলে, তাহলে আমার এই মেয়েটা আমার যে বড় সর্বনাশ হয়ে গেত। না জমির চাচা না, যেদিন ইমরান এই নের হাতিয়ার তুলে নিয়ে শপথ করেছে, যতদিন ইমরানের হাতে নের হাতিয়ার থাকবে, এই পঞ্চগড়ে বরগুনা রাজ্যের একটি নারীও বেইজ্জতি হতে দেবে না, একটা নারীকেও সে বেইজ্জতি করতে দেবে না। তুমি খুব চিন্তা করো জমির চাচা, এই ইমরান বেঁচে থাকতে কোনো মা বোনদের ইজ্জত আমি ধূলিসাৎ হতে দেব না। হায় খোদা, আমি কি বলে তোমাকে ধন্যবাদ দিব, আমি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি তোমাকে মহান খোদা তাআলার কাছে আমি দোয়া করে যাচ্ছি, তুমি যেন ওই শয়তানকে ধ্বংস করে এই রাজ্যকে তুমি, গরিব প্রজাদেরকে তুমি সুখী করতে পারো বাবা, তুমি যেন সুখী করতে পারো। দুঃখ করো না জমির চাচা, দুঃখ করো না। যেদিন থেকে ইমরান এই রাজ্যে নের হাতিয়ার তুলে নিয়েছে, সেদিন থেকে শপথ করেছে, বাদশা সিকান্দর শাহ সে যত বড় শক্তিশালী হোক না কেন, এই বরগুনা রাজ্যের 1 কোটি টাকাও তার রাজ দরবারে যাবে না, যাবে না, যাবে না। এবার চলো জমির চাচা, ফুলপরীকে নিয়ে বাড়ি চলে যায়। চল মা, তাই চলো ভাই, চলো বোন, তাই চলো চলো মা। চলো। সাবনাগর 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 যে আমাকে ভাবিয়ে তুলেছে, যেমনি করে হোক সাবনাগরের মসনদ আমি যে তরি দমন করতে না পারছি, সে তরি যে আমার পানে কোনো শান্তি নেই, কোনো মায়া নেই। কিন্তু কিন্তু আমার একমাত্র পুত্র ফয়সাল গেছে দেশ ভবনে, কিন্তু এখনো তো আমার একমাত্র পুত্র এলো না। না জানি কোনো বিপদ হয়েছে, আমি যে আর কিছুই বুঝতে পারছি না। কে আছে? বন্দর সালাম, শহীদ দরবারে
পৌঁছে জনাব, বলুন জনাব, আমাকে আপনি কেন স্মরণ করেছেন জনাব? সালাম, বলুন জনাব। বাচ্চা সেকান্দার ফরমান পাঠিয়েছে 5 বছরের রাজকর বাকি। আপনি কি আজকর পাঠিয়ে দেননি? জনাব, বেয়াদবি মাফ করবেন জনাব, আমি শ্যামনগর রাজ্যে রাজকর আদায় করার জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানকার এক যুবক রাজকর না দিয়ে আমাকে তাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয় জনাব, আপনার হুকুমের পাইচার মেরেছে জনাব। তাড়িয়ে দিয়েছে বুকা বুকা বুকা। তুমি আপনার হাতে কি কোনো হাতিয়ার ছিল না? আপনি কি পারতেন না এই শয়তানকে বন্দী করে আমার এই রাজু দরবারে হাজির করতে? পারতাম জনাব, কিন্তু আপনার হুকুম ছিল না বলে ওই বাদীর বাচ্চাটাকে আমি গ্রেফতার করে রাজদরবারে নিয়ে আসতে পারিনি জনাব। তুমি আমার হুকুমের অপেক্ষায় ছিলে। এই যে আমার ভাবতে খুব কষ্ট হয়, কারণ তুমি যে আমার একমাত্র সীমাধরা। তুমি কি পারলে বাদীর বাচ্চাকে আমার দরবার হাজির করতে? জনাব, আপনি এখন ক্লান্ত, চলুন আমরা অন্তপুরে যাই, আপনার বিশ্রামের প্রয়োজন। বেজ্জতি করেছে। এই যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না, তাই তো তুমি যাবে আমার ওই বাদীর বাচ্চার ঢুকে যেভাবে পারো বাদীর বাচ্চাকে বন্দি করে নিয়ে আসবে আমার এই শাহীর দরবারে। ঠিক আছে জনাব, আপনার হুকুম মাথায় নিয়ে আমি চলে যাব সেই শ্যামনগর রাজ্যে। সেখানে গিয়ে যে বাদীর বাচ্চা আমাকে রাজকর দেয়নি, আপনাকে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, সেই বাদীর বাচ্চাকে আমি জিন্দা ছাড়বো না জনাব, তাকে আমি ওই রাজদরবারে জিন্দা কবর দেব জনাব, কবর দেব। এখন চলুন জনাব, আমরা রাজদরবারে ত্যাগ করে অন্তপুরে চলে যাই জনাব। এখন আমরা অন্তপুরে চলে যাই। ভাই চলুন জনাব। আমার পিতার কাছে নিয়ে যাই, সেখানে গেলে তোমার একটা সুরাহা ঠিকই হবে। তাই চলো সখী, তাই চলো। সিপাহ সাহেব, জান্নাত, আমি গুপ্তচর মারফতে জানতে পারলাম বাদশা ফিরোজ শাহ নাকি অতর্কিত ভাবে আমার রাজ্য আক্রমণ করার জন্য চলে আসছে। তাই তো যেমন করে হোক সৈন্য সাজার এক দিতে পাঠিয়ে দিন 10,000 সৈন্য। যেমন করে হোক ফলে বলে করে কৌশলে যুদ্ধ করে এই যুদ্ধে আমাকে জয়লাভ করে আমাকে রাজকোর আদায় করতে হবে। জান্নাত, বেয়াদবি মাফ করবেন জনাব। বলুন। সৈন্য সম্পূর্ণ আমি করেছি জনাব। তবে বাচ্চা ফিরোজকে পরাজিত করে আপনার শাহী দরবারে ফিরে আসবো জনাব। সিপাহ সাহেব, জনাব, আপনার এই কথা শুনে গর্বে আমার এ বুকটা ভরে গেছে সিপাহ সাহেব। তাই তো আমি আপনাকে আমার রাজ্যের এই প্রধান সিপাহ সাহেব পদে দান করেছিলাম। আমি জানি আপনি তাদের কি পরাদস্ত করে আমার শাহী দরবারে ফিরে আসবেন। সিপাহ সাহেব, জনাব, যদি এই যুদ্ধে জয়লাভ করে আমার মাথায় বিজয় মুকুট পরিয়ে এই শাহী দরবারে আমাকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে সেই মুহূর্তে তাই দিয়ে দেব। জনাব, জনাব, আপনার সম্মুখে দাঁড়িয়ে এই শাহী তলোয়ার ছুঁয়ে শপথ করে বলছি জনাব, আমি যদি ওই যুদ্ধে জয় লাভ করে না আসতে পারি, তাহলে আপনার দেওয়া তলোয়ার খানি আপনার পদতলে রেখে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যাব। তবু আর পরাজয়ের গান নিয়ে আপনার শাহী দরবারে ফিরে আসবো না জনাব।
আমি জানি আপনি জান দেবেন, তবু এই বাদশা সেকেন্দারের মান দেবেন না। জন্য আব্বা হুজুর, আব্বা হুজুর, কি মা, হঠাৎ কেন, কি হয়েছে মা? আমাকে আব্বা ডাকছো হুজুর। কেন? হ্যাঁ, আমাকে ডাকছো কেন? আমি জানি আপনি আসন্ন যুদ্ধ নিয়েছেন। ঠিকই বলেছ মা, ঠিকই বলেছ। আমাকে বাদশা ফিরোজে করে দিচ্ছে না, তাই তো যেমন করে হোক রাজকোষ আমাকে আদায় করতে হবে। তাই তো আমি এমন একজন বীর পুরুষকে নিয়ে এসেছি, সে বাদশা ফিরোজকে ঠিক মতো জবাব দিতে পারবে। আব্বা হুজুর, মা, তুই আমার জন্য বীর পুরুষ এনেছিস, আমাকে জয় লাভ করতে হবে, তাই তোকে আমি আজ কি বলে যে ধন্যবাদ দেব, আমি যে ভাষাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা যুবক, বলো তো তোমার নাম কি? আপনি আমাকে দয়া করে আপনি রাজ দরবারে আমাকে ঠাঁই দেন মহারাজা। আশ্রয়, আশ্রয়, তুমি আমার কাছে আশ্রয় চেয়েছ বালক। আমার একমাত্র কন্যা যখন তোমাকে ধরে এনেছে আমার শাহী দরবারে, তাই তো আমি তোমাকে আশ্রয় যে না দিয়ে পাচ্ছি না। যুবক, যুবক, তোমার কি অস্ত্র পরিচালনা শিক্ষা আছে? হ্যাঁ জাহাপনা, আমার অস্ত্র চালানের পরীক্ষা আমার সুন্দরভাবে কিছু কোর্স জানা আছে জাহাপনা। আপনি যদি পারেন আমাকে পরীক্ষা করে নিতে পারেন। ঠিক আছে যুবক, ঠিক আছে। তোমার মুখে তোমার যুদ্ধ রণকৌশলে সংবাদ শুনে গর্বে আমার বুকটা ভরে গেছে, কারণ তোমার মতো বীর যোদ্ধা এই মুহূর্তে আমার বিশেষ প্রয়োজন। জাহাপনা, আমার সিপাহশালা জন্য ওই যুবক বলেছে যুদ্ধবিদ্যায় সেই পারদর্শী, তাই তো আর কালে বিলম্ব না করে এই মুহূর্তে যুদ্ধের আয়োজন করো। আমি যে নিজস্ব জাহাপনা। অস্ত্র, অস্ত্র, এই কে আছিস? একখানা অস্ত্র এনে দে। আমি আপনার কাছে প্রতিজ্ঞা করছি যে যুদ্ধে আমাকে অস্ত্র হাতে তুলেছেন, এই অস্ত্র দিয়ে আপনার সেনাপতিকে আমি পরাজয় করে দেখাই দেব। সাবাস নৌজওয়ান, সাবাস। তবে যদি কি সেনাপতিকে যুদ্ধে অস্ত্র পরিচালনায় পরাদস্ত করতে পারো, তাহলে তোমাকে বানাবো আমি এই রাজ্যের প্রধান সিপাহশালা। সমাজ, সমাজ নৌজওয়ান, সাব্বাস। তোমার যুদ্ধের রণকৌশলে দেখে সত্যি আজ আমি মুগ্ধ হয়েছি। তাই তো আমার একমাত্র কন্যা শাহজাদি যখন তোমায় ধরে এনেছে আমার শাহিরাজ প্রাসাদে, তাই তো আমি তোমাকে আজ থেকে আমার রাজ্যের প্রধান সিপাহশালা দান করলাম। আমি বড্ড খুশি হয়েছি জাহাপনা। যুবক, এই নাও, আমি তোমার হাতে আমার রাজ্য রক্ষার হাতিয়ারে তুলে দিয়েছি। যাও। শুধু তাই নয় যুবক, শুধু তাই নয়, তুমি আমার রাজ্যের প্রধান সিপাহশালা নয়, তুমি আজ থেকে আমার হবে জামাতা। কারণ আমারই কন্যা যখন তোমাকে ধরে এনেছে, আমি জানি, আমি জানি আমার কন্যার মনের কথা। মা, তাই এদিকে এসো মা, এসো বাবা। আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে তোমার হাতে তুলে দিলাম। তবে তার মান সম্মান রক্ষা করবে এবং আমার রাজ্য উদ্ধার করতে
আমি আপনার মেয়ের হাত ধরে শপথ করেছি, আপনার রাজ্যে যতগুলো শৃঙ্খল হয়েছে, যেখানে অন্যায় নাই সেখানে আমি প্রতিবাদ করব, যেখানে ন্যায় আছে সেখানে প্রতিবাদ করব, যেখানে যে কোনোভাবে চলছে সেখানে আমি প্রতিবাদ করব, যেখানে ঘর নাই সেখানে ঘর দেব, যেখানে ঘর নাই সেখানে ভাত পৌঁছে দেব। আমি এটাই তো চেয়েছিলাম যুবক, এটাই তো চেয়েছিলাম। এই আশীর্বাদ করছি তোমাদের জীবনে চির সুখের হোক। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন বাবা। তোমরা এখানে গল্প করো, আমি প্রাসাদে থেকে ঘুরে আসছি। আরে সিপাহশালা, তোমাকে আজ আমি তাড়িয়ে দিলাম না কেন জানো? সম্মুখে আমার হয়েছে ভীষণ যুদ্ধ, যুদ্ধে আমার সৈন্যের প্রয়োজন, তাই আজ তুমি সিপাহশালা থেকে সামান্য সেনাগারের সৈনিক। ঠিক আছে জনাব। জমির আলী, তোমার এত বড় স্পর্ধা, সামান্য একটা চাষা হয়ে তোমার কন্যাকে আমার ছেলের কাছে নালিয়ে দিয়েছ। এবার তুমি আর শাস্তি মুখ করো। না না চাপনা না, আমি সিপাহশালা, হুকুম দিন জনাব। বিন্দু মাত্র জানি না চাপনা। সামান্য একটা চাষার বাচ্চা হয়ে আমার ছেলে একমাত্র কাউসারের সাথে তার মেয়েকে লালিয়ে দিয়েছে। এর বিচার তুমি চাবুকের পরে দিয়েছ। হুকুম জনাব। এবার এই বাদির বাচ্চাকে আমি চাপকিয়ে তার পিঠের ছাল তুলে নেব। বল বল বাদির বাচ্চা, বল কোন সাহসে তুই রাজপুত্রের দিকে লেলিয়ে দিয়েছিস তোর কুলাঙ্গার মেয়েটাকে? বল। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? বল বাদির বাচ্চা। আর এই কুলাঙ্গার নারীকে বল বাদির বাচ্চা, তোর সাহস কি করে হলো একটা কুলাঙ্গার মেয়েকে? বাদির বাচ্চা বল। মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, বেঁধে ফেলো এই নারীকে। মোহাম্মদ চাষার বাচ্চা সিপাহশালা, এই জমির আলীকে বেঁধে তার পুরোটা নারীকে নিয়ে যাবে।
কোনটা মেয়েকে নিয়ে চলুন আমার ওই রাজ বাড়িতে, তাকে বন্দি করে রাখবেন ওই কারাগারে। হুকুম জান্নাত। এই বাদির বাচ্চা চাষা জমির আলী, এই বল, এখনো সময় আছে। তুই তোর মেয়েকে ওই রাজপুত্রের দিকে লেলিয়ে দিবি কিনা বল। মুন্সি মোহাম্মদ আলী এই জমির আলীকে ওই গাছের সঙ্গে বেঁধে ফেল। এসো প্যারি, মিছা কান্নাকাটি করে কোনো লাভ হবে না। আমি আমার তাই তো বাবাকে বলছি, ছেড়ে কোথাও যাবো না। চলো এসো তুমি আমার সঙ্গে এসো। বলছি, এসো সুন্দরী, এসো এসো। এই এই মুন্সি মোহাম্মদ আলী, বেঁধে ফেলে বাদির বাচ্চাকে, বেঁধে ফেল। এসো এসো ফুলপরি, ফুলপরি, আমার ফুলপরি। ফুলপরি, ফুলপরি, ফুলপরি। একই আপনার একই অবস্থা। বাবা, বাবা ফসল, তুমি এসেছো বাবা, তুমি এসেছো। তোমার বাবা ওই শয়তান সেনাপতিকে দিয়ে তোমার ফুলপরিকে তুলে নিয়ে গেছে। বাবা, তুমি দেখতে পাচ্ছ না আমার হাত পা বেঁধে ফুলপরিকে নিয়ে চলে গেছে। তুমি যাও, তুমি যাও, তোমার ফুলপরিকে তুমি উদ্ধার করে নিয়েছো। আমার একটি মাত্র আদরের মেয়ে, আমি সে ফুলপরিকে সারা বাঁচবো না। আমার ফুলপরি, ফুলপরি, আমার ফুলপরিকে ওরা তুলে নিয়ে গেছে। সত্য স্বীকার করলেও এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী। ভালোই ভালোই আমার কাছে এসে ধরা দাও সুন্দরী। চলে এসো সুন্দরী, চলে এসো। না আমি যাব না। যাবে না? এই যেতে যে তোমাকে অবশ্যই জঙ্গলের মাছ থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার হচ্ছে। তোমার ভয় নেই সুন্দর, তোমার ভয় নেই। আমি আসছি সুন্দর, আমি আসছি। এই কে তোরা শয়তান, আমি তোর জাম আছি। এই নাটকে তোরা মোহর করছিস। জানার মা থাকলে এখান থেকে থান ত্যাগ কর, নইতে আমার এই তোর বাড়ি তোকে উঠে বসে পড়বে। আমরা মুঠেও দুর্বল নই। তাই চল এবার শক্তি পরীক্ষা হোক। দেখা যাক, আমি প্রস্তুত।
রক্ষা করবে। আমাকে ক্ষমা করে দাও ভাই। বাইরে তো। আমি আছি তোর জম। কে তুই শয়তান? আমি যে তোর জম তাহলে তোর কি যুদ্ধের সাথ বিষ্ণু? নয়। আই আমি দেখি। দেখি কার বাহুদের কত শক্তি আছে। এই শয়তান, আমার হাতের পিস্তল থাকতে তাহলে চলে যাচ্ছিস। কে তুই সুন্দরী? আমি এক অসহায় নারী। তাহলে তুমি এই বাগানে কেন আসছিলে? আমি তোমার রূপে মুগ্ধ হয়েছি। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি?